রাজ্যে লাগামহীন যান দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুর মিছিল। গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত এক। রাজ্যে যান দুর্ঘটনা অব্যাহত, মরছে মানুষ, পঙ্গু হচ্ছে বহু। তবু ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের কোনো সদর্থক ভূমিকা নেই। এই পরিস্থিতিতে যান দুর্ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হলো। এবার পানিসাগরের জলাবাসা হাসপাতালের সামনে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাইক চালক। বাইক আরোহীর মৃতের বোন গুরুতর আহত। কার্যত ওভারটেক করতে গিয়ে বাইকটি সরাসরি ওই গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ। এতে বাইক চালক গণেন্দ্র রিয়াং এবং আরোহী তার বোন বৈনপতি রিয়াং রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা আহতদের জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে থেকে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় গণেন্দ্র রিয়াংকে জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমনটাই জানালেন মৃত গণেন্দ্র রিয়াংয়ের দাদা। बोलेरो गाড়ির লোকে টক্কর খাইয়া। আচ্ছা, এই বোলেরো গাড়িটা পুলিশে ধরতে পারছে? বোলেরোটা ধরছে, বাইকটাও পিএসএ লইয়া গেছে। আচ্ছা, বাইকটা কার? বাইকটা তো বাইক না রাষ্ট্র, মানে যিনি মারা গেছে কি নামের? ছোটো ভাই, আমার ছোটো ভাই না, হ্যাঁ। গোমেন্দ্র রিয়াং। কি করে? এমনি কিছু করে নাই, কাজ টাজ করে, জমি চাষ করে। একই বাইকে একাই আসিল না হ্যাঁ সঙ্গে আর কেউ? এর সঙ্গে আরেকজন আসলো, আপনার বোন। কি নাম? তার বৈষ্ণব রিয়াং। হ্যাঁ, কি হাসপাতালে আছে নাকি? হসপিটালে আছে ধর্মনগর আমরা। আচ্ছা, ডাক্তার কি কইছে? ডাক্তার তো গুরুতর আহত বৈনপতি রিয়াং বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সর্বোপরি বাইক দুর্ঘটনায় বাইক আরোহী গণেন্দ্র রিয়াংয়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই তার প্রিয়জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।